একদল বলে ভেসে আসছে ঈদে মিলাদুন নবী মানানো নাজায়েজ। আসছে না? জোরে বলেন, আমার সাথে কথা বলতে হবে। তারপর ফের স্ক্রল করছি, সরাচ্ছি, উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখছি ঈদে মিলাদুন নবী মানানো বেদাত। সরাচ্ছি সরাচ্ছি, দেখছি বলছে এইসব মানানো শিরিক, বেদাত, হারাম। যে মানালো সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? সরাচ্ছি, বলছে জুলুস করা যাবে না। সরাচ্ছি সরাচ্ছি, বলছে মিলাদ করা যাবে না। বলছে কি বলছে না? আর তাই দেখে আজকের ওলামাদের ওই সব বক্তব্য শুনে আমরা সুন্নি ওলামাদের কাছে যাচ্ছি না। আমরা ওই মোবাইল দেখে শিখে নিচ্ছি, আর শিখে নিয়ে আমরা মৌলানা সাহেবদের প্রশ্ন ছুড়ে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন করো, কিন্তু করতে হবে ও মুসলমানকে, ও মৌলানাকে, যে মৌলানার মধ্যে ইশকে মুস্তাফা আছে, যার মধ্যে হাবিবের মোহাব্বত আছে, সেই তোমাকে ইশকের রোশনিটা তোমাকে দেখাবে। বলি না সুবহানাল্লাহ। এবার চলেন, এবার প্রশ্ন হলো এটা যে আজ আমাদের সমাজের মধ্যে এরকম কালচার তৈরি হয়ে গেছে, আমরা এই মুফতি সাহেবের কাছে যাই না, ডাইরেক্ট মোবাইলে, আর মোবাইলে দেখি তো এই সব দেখি। আমরা বলে, তারা বলে নবী দিবস নেই, আর আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ নবী দিবস নেই, তোদের কপালে নেই। তার কারণ নবীকে আমি প্রেরণ করেছি শুধু মুমিনদের জন্য। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল, আমি রাসূলকে প্রেরণ করলাম শুধু মুমিনদের নিকটে। ওই না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে আপনি ইরশাদ করছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সবারই উপর রহমত। কিন্তু যখন প্রেরণ করছেন, প্রেরণের ইহসান করার কথা বলছেন, প্রেরণের শুকরিয়া যাপনের কথা বলছেন শুধু মুমিন মুসলমানদের, কেন? সবারকে কেন নয়? কি জন্য? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষের কোয়ালিটি হলো দু ধরনের। একটা খেয়ে ভুলে যায়, তাকে বলা হয় নামক হারাম, গাদ্দার। একটা খেয়ে মনে রাখে, তাকে বলা হয় ওয়াফাদার, নামক হালাল। তো আমার আল্লাহ তাবারক তাআলা বলেন আমি মুমিনদেরকে এই জন্য, মুমিনদের কাছে এই জন্য নবীকে প্রেরণ করেছি। খুশি মানানোর কথা, ইহসান করার কথা মুমিনদেরকে এই জন্য বলেছি, তার কারণ মুমিনরা হলো ওয়াফাদার। তাই জন্য তো মুমিন মুসলমান জশ্নে জুলুসে 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবীতে আরে মিলাদ করে, জশ্নে জুলুসে নবীর জন্ম দিবসের খুশিতে গরিবকে লঙ্গর খাওয়ায়, বড় লোককে লঙ্গর খাওয়ায়, সবাইকে লঙ্গর খায়, গরিবকে মোহাব্বত করে, এতিমকে ভালোবাসে। আরে সবাইকে নিয়ে একসাথে, ধনী থেকে বড় লোক, ছোট থেকে বড়, সবাই একসাথে পায়ে পায়ে মিলিয়ে বলে দেয়, পায়ে পায়ে কাতার করে বলে দেয় যে আজ আমাদের বিশ্ব নবীর জন্মদিন, 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 নবী দিবস। আজ আমাদের নবীর আগমন দিবস। কারা করবে? মুমিনরা করবে। আর কারা করবে না? যারা মুমিন নয়। এবার কারা মুমিন নয় এটা প্রথম দেখতে হবে। আজ চলেন একদম প্রথমে আপনাকে নিয়ে যাই দুনিয়া তৈরির আগে। এটা বলার আগে তা একটা উদাহরণ নেন। আচ্ছা, একটা চুম্বকের সাথে যদি একটা লোহাকে রেখে দেওয়া হয়, চুম্বকের সাথে একটা লোহাকে রেখে দেওয়া হলো, কদিন? একদিন, দুদিন, 3 দিন নয়, 1 বছর রেখে দেওয়া হলো। ক বছর? 1 বছর। 1 বছর। এই পাহাড়টা একটু ঘুরিয়ে দেওয়া যাবে আমার দিকে? 1 বছর যদি ওই লোহাকে ওই চুম্বকের সাথে লাগিয়ে দেওয়া যায়, লোহাকে যদি, আমার দিকে দেখেন, লোহাকে যদি ওই চুম্বকের সাথে 1 বছর রেখে দেওয়া হয়, তো এই লোহার মধ্যে চুম্বকের আসার টেনে নেওয়া, ওই লোহার মধ্যে চুম্বকের আসার টেনে নেওয়ার শক্তি আসবে কি আসবে না?
কি বললাম বুঝতে পারেননি? একবার বলি শোনেন। যখন একটা লোহা একটা চুম্বকের সাথে 1 বছর রেখে দেয়া হবে, 6 মাস রেখে দেয়া হবে, তখন সেই চুম্বকের সাথে লোহা থাকার কারণে সেই লোহার মধ্যে চুম্বকের শক্তি, আকর্ষণ শক্তি আসবে কি আসবে না? হ্যাঁ জোরে বলেন। আসবে। দুনিয়াতে একটা চুম্বকের সাথে লোহা যদি 1 বছর থাকে, 6 মাস থাকে, তো তার সাথে তার থাকার কারণে তার শক্তি এর মধ্যে চলে আসে। পুরো না আসলেও কিছু আসে। যদি একটা ভালো মানুষের সাথে যদি 1 দিন 2 দিন 4 দিন 6 মাস থাকা হয়, তো ভালো মানুষের ভালো ভালো গুণগুলো তার মধ্যে চলে আসে। আসে কি আসে না? আসে। তাহলে যার সাথে বেশি দিন থাকা হয়, দুনিয়ার ওসুল এটাই হলো, যার সাথে বেশি দিন থাকা হবে তার আসার, তার চিহ্ন, তার শক্তি, তার পাওয়ার কিছু তার মধ্যে চলে আসে। তো মুসলমান হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে তৈরি? আপনি কবে তৈরি? রাসূল বলছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আমাকে আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর দিয়ে তৈরি করেছে। কখন তৈরি করেছে? না যখন জমিন হয়নি। কখন তৈরি করেছেন? যখন আসমান হয়নি। কখন তৈরি করেছেন? যখন ঈসা হয়নি। কখন তৈরি করেছেন? কোন আম্বিয়া হয়নি। কখন তৈরি করেছেন? হাত্ত এটা যখন আদম মাটি ও পানির সাথে মিশেছিল, তার আগে আমাকে আল্লাহ তৈরি করেছে। বলি না সুবহানাল্লাহ। আর এলেন কখন? আদমের পরে। এলেন কখন? মুসার পরে। এলেন কখন? ঈসার পরে। এলেন কখন? तमाम আম্বিয়ার পরে। এলেন কখন? জমিন তৈরি হওয়ার পরে। এলেন কখন? আসমান তৈরি হওয়ার পরে। এলেন কখন? সারা জাহান তৈরি হয়ে যাওয়ার পরে আসলেন আমার রাসূল। আরে মুসলমান, ছিলেন কোথায় রাসূল? বলছে আল্লাহর কুরবে খাসের মধ্যে ছিলাম। আল্লাহর কুরবে খাসের মধ্যে। আব সামিরুল ইসলাম कहना चाहता है, এখন সৈয়দ সামিরুল ইসলাম বলতে চাই, আরে দুনিয়াতে যদি একটা বছর থাকার করে লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ চলে আসে, ভালোর সাথে থাকার কারণে ভালোর আকর্ষণ চলে আসে, পার চলে আসে। আরে আমার নবী মুস্তাফা তৈরি হয়েছেন বহু পূর্বে, এলেন সর্ব আখিরে। তাহলে মুসলমান এতদিন আল্লাহর কুরবে খাসে থাকার কারণে আমার রাসূলের মধ্যে বেমিসালি চলে এসেছে। আমার রাসূলের মধ্যে ইলমের সংবাদদাতা চলে এসেছে। আমার রাসূল হাজির ও নাজির ওয়ালা রাসূল এসেছে। আমার রাসূল দুনিয়ার শ্রেষ্ঠ রাসূল হয়ে গেছে। প্রশ্ন হলো, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, সবাই জানে, বাচ্চা 8 থেকে 80 সবাই জানে, কুল হুয়াল্লাহু আহাদ। জানে কি জানে না? আল্লাহ তাআলা কুল্লু শাইইন কাদির, সমস্ত কিছু তাকাত রাখনে ওয়ালা আল্লাহ নিজের একত্রতাবাদকে প্রমাণ দিচ্ছে, নিজের একত্রতাবাদকে বলছেন কিভাবে? কুল, এ রাসূল আপনি বলে দেন। কি বলে দেন? আল্লাহ এক, ওয়াহিদ। বলেন না সুবহানাল্লাহ। এ রাসূল আপনি বলে দেন, আল্লাহ তাআলা কুল্লু শাইইন কাদির, সমস্ত কিছু তাকাত রাখনে ওয়ালা ও আল্লাহ নিজে বলছেন না। আনাল 6666 খানা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন জায়গায় বললেন না আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কোন জায়গায় বলেননি। হাফেজ বসে আছেন, কোন জায়গায় বলেননি। যখন একের কথা বলছেন তো বলছে ইয়া রাসূল আপনি বলে দেন। ব্যাপারটিকে একটু বুঝতে হবে, বুঝবেন, শুনবেন। জোরে বলেন না। আপনারা বলবেন তবেই সামিরুল ইসলাম বলবে, আপনারা চুপ তো সামিরুল ইসলাম আখির দাওয়ানা। তো এবার এখন যদি কোনো মাতাল এসে বলে যে ওই আলিপুর চিড়িয়াখানা থেকে কলকাতা চিড়িয়াখানা
থেকে বাঘ ছাড়া হয়ে গেছে, ছেড়ে গেছে, চলে এসেছে। HP Digital আর Sound, সে বাঘ সবসময় দেখছেন নদীতে ভাসতে ভাসতে মুর্শিদাবাদ ভগবানগোলা থানা কুচিরামপুরে চলে এসেছে। যদি কোনো মাতাল বলে বিশ্বাস করবেন? করবেন না। আর যদি কোনো রিপোর্টার, যারা নিউজ বলে, যারা নিউজের কাজ করে, বা কোনো ভালো মানুষ, ভালো অধিকারী, ভালো অফিসার যদি এ কথা বলে জলসা বন্ধ করে দাও, আলিপুর থেকে বাঘ ছেড়ে গেছে, মুর্শিদাবাদে ঢুকে পড়েছে, যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে, যদি কোনো অফিসার বলে, ভালো মানুষ বলে, ভালো ভেরিফাই চ্যালেঞ্জ বলে, তাহলে সেই কথাটা বিশ্বাস করবে মানুষ না করবে না? তো কথা বিশ্বাস করার আগে আমরা দেখি সংবাদ দেনেওয়ালা, সংবাদ বিশ্বাস করার আগে আমরা দেখি সংবাদ দেনেওয়ালা সাংবাদিক কতটা সত্যবাদী। দেখি না? যদি একজন মাতাল এসে বলে বাসুবাজি দরবার সাহেব পীর সাহেব চলে এসেছে, বিশ্বাস করবে না? করবেন না। আর যদি কোনো নামাজি পরেশগার বলে হ্যাঁ বাসুবাজি দরবার থেকে চলে এসেছেন, এক্ষুনি স্টেজে আসবেন, আপনি বিশ্বাস করে নেবেন। কারণ সংবাদ দেনেওয়ালা সাংবাদিক সত্য, সঠিক, ভেরিফাই। তাহলে দুনিয়ার রসুল হলো সংবাদকে সঠিক হওয়ার আগে সাংবাদিককে সঠিক হতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, সর্বপ্রথম সর্ব আগে এ জগৎবাসী, সর্বপ্রথম সর্ব আগে আমার রসুল, আমার সাংবাদিক, আমার রসুলকে আগে মোহাব্বত করতে হবে। আমার রসুলকে আগে মোহাব্বত করতে হবে। এবার রসুলকে মোহাব্বত করব। আর একদল আছে করে না। আমরা তো আলহামদুলিল্লাহ করি, আমরা সুন্নি মুসলমান, আমরা জানের থেকে বেশি আমরা রসুলকে মোহাব্বত করি, ঠিক কিনা? একদম জানের থেকে বেশি। কিন্তু কিছু লোক করে না। আর কিছু লোক যখন নবীর শানে বুস্তাকি করে, নবীর শানে বেয়াদবি করে, তখন আমরা সুন্নি উলামারা তাই কাফের বলে থাকি। বলে থাকি বলে কাফের। আর এটা বলে এই পীরপন্থী, বেরেলিপন্থী, মাজারপন্থী, কেয়ামওয়ালারা খালি একে কাফের ওকে কাফের, একে কাফের ওকে কাফের। নবীকে ভাই বলেছে, কাফের বলতে হবে? নবীকে নিজের বড় ভাই, নিজের বড় আব্বা মাটির সাথে মিশে গেছে, কাফের বলতে হবে? বলে কি বলে না? বলে কি বলে না? তো জানতে হবে দুনিয়ায় প্রথম কাফের বলল কে? দুনিয়ায় প্রথম কাফের বলল কে? চলেন একদম প্রথম দুনিয়ায় প্রথম মানুষ হলো কবে? আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাদের নিকটে, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তখন ফেরেশতার দল বলে ইয়া আল্লাহ, ইয়া ইলাহি, আমি তো আপনাকে মহব্বত করি, ইয়া ইলাহি, আমরা তো আপনার ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, আপনার হুকুমের পর হুকুম, যা বলেন তাই শুনি। এইসব বানাচ্ছেন, দুনিয়াতে যাবে, কাটাকাটি করবে, মারামারি করবে, ঝগড়াঝগড়ি করবে, কখনো সুদ খাবে, কখনো আরাম খাবে, কখনো লাফালাফি করবে, ভাই ভাই ঝগড়া করবে, এক বিঘা জায়গার জন্য কাটাকাটি করবে। করে কি করে না? ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাআলা বলেন তুমি যা জানো, তুমি যা জানো তার থেকে আমি বেশি জানি, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন, আপনার আব্বা আমার আব্বাকে তৈরি করলেন কে? আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন। তৈরি করার পর বলছে উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ফাসজুদু, তো সবাই আদমকে সিজদা করতে লাগলো। ওই না সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, শুধু ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। আচ্ছা, ফতোয়া তখন দেয়া হবে যখন কোন মানুষ জবান থেকে যদি কেউ বলে মনে মনে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানি না, মুহাম্মাদকেও মানি না, এটা মনে মনে বলল, তার ঈমান থাকবে? থাকবে না।
মনে মনে বললো, তার উপর ফতোয়া দেওয়া যাবে না। আর যখন সে মুখ থেকে ফুটে সবারই সামনে বলছে, তখন তারপর মুফতি সাহেবগণ ফতোয়া লিখে দেবে, কিন্তু তার আগে লিখতে পারবে না যখন মনে মনে থাকবে। কি মনে হয়? হ্যাঁ, মুখের ভেতরে থাকলে, মনের ভেতরে থাকলে, যদি কেউ বলে মনে মনে আমি আমার বউকে তালাক দিলাম, বউকে তালাক দিলাম, তালাক দিলাম, মনে মনে, তালাক হবে না। আর যখন মুখ থেকে বলে দেবে তালাক দিলাম, সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। তো মুসলমান, তো ফতোয়া দেওয়ার আগে প্রথম দেখতে বলতে হবে, মুখ থেকে বেরোতে হবে, তবে ফতোয়া লেখাতে হবে। তো আল্লাহ তাবারক তাআলা ইবলিসকে জিজ্ঞেস করছেন, এ ইবলিস, সেজদা করলে না কেন? বলছে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে আফজাল, বেহতরিন, আমি আগুনের ও মাটির আগুন, আগুন উঁচু, মাটি নিচু, নিকৃষ্ট। কে বলল? ইবলিস। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবার থেকে তুমি কাফেরদের মধ্যে, এবার থেকে তুমি কাফেরদের মধ্যে। কে ছিল? ইবলিস। আজাজিল ছিল, ফেরেশতাদের টিচার ছিল, জান্নাতে আসতো যেত, জান্নাতে আসতো যেত, বিনা পারমিশনে আসা যাওয়া করত। আরে এরকম ইবলিস, এরকম আজাজিল, ফেরেশতাদের টিচার, আল্লাহ তাবারক তাআলার প্রিয় আদমকে অসম্মান করার কারণে আল্লাহ তাবারক তাআলা প্রথম ফতোয়া দান করলো, তুমি এবার কাফেরদের মধ্যে। तब अब समीरुल इस्लाम को कहनिया दिया जाए, अगर कोई कहे कि सुन्नी उलमा लोग खाली काफिर काफिर कहते हैं, सुन्नीर उलमारा खाली काफिर काफिर बोले, तादेरके बोले अरे नबी की गुस्ताख को, नबीर गुस्ताख के काफिर फतवा देवा कोनो मोल्ला मुली साहेबेर नय, बरং আল্লাহর সুন্নাত ফতোয়া দেয়া কাফির। আল্লাহর সুন্নাত সর্বপ্রথম কাফের ফতোয়া কে দিলেন? আল্লাহ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের ফতোয়া দিলেন। এবার আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিই। দেখবেন বাচ্চা যখন 1 মাসের, 2 মাসের, 6 মাসের, সে দেখবেন পায়খানা করে, পেশাব করে গায়ে মাখছে, মাথায় মাখছে, মুখে মাখছে, মাখে না বাচ্চারা? আর যখন ওই বাচ্চা 1 বছর, 2 বছর, 3 বছর অবগত হয়ে যায় যে এটা নাপাক, এটা নোংরা, এটা খারাপ, তখন আম্মা, আব্বা, বাথরুমে যাব বলে কি বলে না? তার কারণ সে আগে এটা জানতো এটা খারাপ, আর যখন জেনে গেল দূরে থাকছে, পায়খানা পেশাব থেকে দূরে থাকছে। থাকছে কি থাকছে না? তো জানতে হবে এই ইবলিসের থেকে দূরে থাকতে বলেছে আল্লাহ তাআলা। তো ইবলিস কেমন আগে জানতে হবে। ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার অনেকে বলে, কিন্তু না, ইবলিস হলো ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের ওস্তাদ, টিচার, দ্বীন শেখাতো, টিচার শেখাতো, ইবাদত কেমন করে করতে হবে শেখাচ্ছে। এখন ইবাদত করেছে কত বছর জানেন? জানেন আপনারা ইবলিস কত বছর ইবাদত করেছে আল্লাহর ইবাদত? হ্যাঁ, কত বছর ইবাদত করেছে জানা আছে? 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, লাখ বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 3 লাখ বছর, 10 লাখ বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর, 5 কোটি, না না 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। কত বছর? 6 কোটি বছর। রওয়ায়াত কারীগণ বলে তার ইবাদতের সিজদা যদি জমিনে ফেলা হয় তো প্রত্যেক জমিনের প্রত্যেক অংশে অংশে তার সিজদায় লিপিবদ্ধ হয়ে যাবে, সিজদায় ভরে যাবে। লিখলে প্রত্যেকটা সিজদা তার সিজদার কারণে পুরো দুনিয়া ভরে যাবে। কত ইবাদতকারী ছিল, কত ইবাদতকারী, কিন্তু বলল নবীকে সম্মান করো, নবীকে ইজ্জত করো, নবীর জন্য ঝোঁকো, না ঝুঁকবো না।
কি হলো? কাফের হলো। নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, তার উপর ইবাদত, তার উপর ইবাদত, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত করছে। কিন্তু নবীর শানে আদনা বুস্তাকি করার জন্য জান্নাতবাসী আযাজিল, জান্নাতবাসী আযাজিল ইবলিসে পরিবর্তন হয়, জান্নাতবাসী জাহান্নামী হয়ে যায়। তো এ ভারতবাসীগণ, এ জগৎবাসী, দুনিয়াতে একদল আছে নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজ পড়ে পড়ে কালো মাথায় ঘাটা ফেলে দিয়েছে। নবীকে সম্মান কর, না না করা যাবে না। আছে কি নেই? মিল পাওয়া গেল? টিচার আর চেলাদের মধ্যে সেও নবীকে অসম্মান করতে নারাজ, এও নবীকে অসম্মান, সেও নবীকে অসম্মান করেনি, এও নবীকে সম্মান করেনি। পার্থক্য একটা, ইবলিস মাথা নত করেনি, ইবলিস মাথা নত করেনি। আর এরা বলছে আমরা মাথা তুলবো না, আমরা দাঁড়াবো না। ও বলছে নামবো না, এ বলছে দাঁড়াবো না। আরো বড়, ও নামবে না, এ দাঁড়াবে। এবার চলেন, আরো চলেন, আরো মিল দেখেন। ইবলিস কি বলেছিল? মাটির তৈরি। এরাও বলে না, বলে না মাটির তৈরি। ইবলিস বলেছিল মাটি থেকে তৈরি, এরা বলছে মাটিতে মিশে গেছে। এরা বলছে মাটিতে মিশে গেছে। মিল পাওয়া গেল কি গেল না? তাহলে টিচার যা বলেছে ছাত্র তাই বলেছে, তো টিচার জাহান্নামী হয়েছে, তো ছাত্র জাহান্নামী। আর আমরা ও ফেরেশতার দল, নবীকে সম্মান করার জন্য সেজদা করতে বলেছে, সেজদা করে নিয়েছি। আমার আল্লাহ নবীকে সম্মান করতে বলেছে, সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম পড়তে বলেছে, দরুদ পড়তে বলেছে আদবের সাথে। তো আমরা দরুদ আদবে দাঁড়িয়ে পড়ছি, বই না সুবহানাল্লাহ। এবার 12ই রবিউল আউয়ালে তাদের টিচার কি করেছিল জানতে হবে, তবেই তো চেলাগুলো কানেকশন মিলবে। 12ই রবিউল আউয়ালে সুবে সাদিকে যখন নবী মুস্তাফা, আপনার নবী আমার নবী এই জগতের মধ্যে তাশরীফ নিয়ে আসেন, তখন আমার নবী আপনার নবী আসার কারণে দুনিয়াতে জগতের তামাম মখলুক খুশি করেছে। আজ থেকে ফারস খুশি করেছে, ফেরেশতা মালাইকা যত যা আছে সবাই খুশি করেছে, ইল্লা ইবলিস। সবাই খুশি করেছে, একজন কেঁদেছে। একজন কেসে কে গো? ইবলিস। আর এখন সুন্নি মুসলমান 12ই রবিউল আউয়ালে আসলে ঈদে মিলাদুন নবী করে, 12ই রবিউল আউয়াল আসলে খুশিয়া মানায়, 12ই রবিউল আউয়াল আসলে আরে গরিবদের লঙ্গর খাওয়ায়, 12ই রবিউল আউয়াল আসলে একসাথে ভাই ভাই মিশে একসাথে মিলাদ করে, একসাথে ঘরে ঘরে গিয়ে জুলুস করে, একসাথে জুলুসে মুস্তাফা করে, নাত শরীফ শোনে, খুশিয়া জাহির করে। কেন কেন? আজকে দয়াল নবী এসেছে, আজকে হাবিবে খোদা এসেছে, আজকে আমিনার লাল এসেছে, আজকে মরুর দোলার এসেছে, আজকে আমাদের শাফাআত করনে ওয়ালা এসেছে। যার সদকায় দাড়ি পেয়েছি সে আজকে এসেছে, যার সদকায় টুপি পেয়েছি সে আজকে এসেছে, যার সদকায় মুসলমান হয়েছি সে আজকে এসেছে। তাই জন্য আমরা খুশিয়া মানাই। তো ঠিক সেরকম যেমন ইবলিস কেঁদেছে, তো আমাদের দেখে তারাও কাঁদে নয়, বরং চুলকানি হতে শুরু হয়ে যায়, ঠিক কিনা? তো বোঝা গেল ইবলিস কেঁদেছিল, এরাও কষ্ট পায়। আর সুন্নি মুসলমান পুরো মাখলুক খুশি করেছে, তো আমরাও খুশি করি, আমরাও খুশি করি, আমরাও খুশি জাহির করি। মুসলমান, আরে তো যাদের যাদের গুরু যেমন তাদের সাজা তেমন, যার গুরু যেমন তার সাজা
তেমন ওদের গরু জিবরিল, ওদের গরু ইবলিস, তো ওদের সাজা জাহান্নামী। আর আমাদের নেতা এক নেতা হলো তো আবু বকর সিদ্দিক, এক নেতা হলো নবী মুস্তাফার আরে খলিফাগণ, আরে 4 খলিফায়ে রাসূল, প্রত্যেকটা সাহাবে রাসূল, প্রত্যেকটা সাহাবা আউলিয়া তাবে তাবেঈন, এরা হলো আমাদের নেতা। আর প্রত্যেক নেতা জগতের মধ্যে হর মুমিন মুসলমান খুশি জাহির করেছে, তো আমরাও খুশি মানাই, বলি না? বোঝা গেল? তো আমরা যে মানাই আর তারা মানায় না, কেন মানায় না বুঝলেন? আর ঝগড়া আছে। আর একটা ছোট্ট মিসাল দিয়ে শেষ করে দিই, ব্যাস। আর অন্য এবার টপিক চলে যাব। নবীকে কারা মানে? এরা বলে শুধু ডাইরেক্ট আল্লাহ, রসুলকে মানার দরকার নেই, বলে না? ডাইরেক্ট। আচ্ছা, এখন আমি বাঁশবাড়ি দরবার শরীফ থেকে আসবো বলে, মুফতি সাহেব সিমরানি সাহেব আসবেন বলে, জামালি সাহেব আসবেন বলে, আরো মৌলানা সাহেবরা আসবেন বলে, এই মিলাদ হয় বলে মৌলানা সাহেব হুজুররা প্রত্যেকদিন পোলট্রি খায়, এ খায় ও খায়, আজকে হুজুররা আসবেন, আমরা দেশি মুরগি খাওয়াবো। কি মুরগি? দেশি মুরগি। তো হাফেজ সাহেব মুরগি কিনে এনেছে, কমিটির ছেলেরা সব কিনে এনেছে 2টো মুরগি। কটা মুরগি? 2টো মুরগি কিনেছে। এখন রাতের বেলা খোল্লার মধ্যে বা চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছে মুরগিটাকে। সকালে দেখছে একটা মুরগি গেছে মরে। আহ গো, অত কষ্ট করে মুরগি কিনে আনলাম আর একটা মুরগি গেছে। এবার বদমাস কমিটির ছেলেরা কি করেছে, দেখি আজকে যদি কোনো নতুন ফতোয়া বের করে দেওয়া যায় মরা মুরগি খাওয়া যায় কি যায় না। তো এখন মৌলানা সাহেবকে ওই মরা মুরগিটা জবাই করতে দিয়েছে। মৌলানা সাহেব মস্করা হচ্ছে, আমার সাথে বেয়াদবি হচ্ছে, মরা মুরগি হারাম, তো খাওয়া যাবে না। ও খাওয়া যাবে না, রেখে দিয়েছে। জ্যান্ত ছিল, জবাই বিসমিল্লাহ এই আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে, সঙ্গে সঙ্গে জবাই কমপ্লিট। এখন হওয়ার পরে কমিটির ছেলেরা বলছে, আরে মৌলানা সাহেব শোনেন, আচ্ছা এই যে রাতে বেলায় মুরগিটা মরে গেছে, কে মেরেছে এটাকে? কে মারলো? কে মেরেছে গো? আল্লাহ। আর এই যে জবাই করেছে, এই যে এক্ষুনি যে প্রাণটা গেল, কে মারলো? আল্লাহ। তাহলে এটা হারাম, এটা হালাল কেন গো? বোঝার প্রশ্ন। দুটোই মরেছে, একটা হারাম হয়ে গেছে, একটা হালাল হয়ে গেছে। তো মৌলানা সাহেব বলে, এটাই তো আহলে সুন্নাতুল আকীদা, এটাই তো আকীদা। কি আকীদা গো? বলছে ডাইরেক্ট আল্লাহর কাছে চলে গেছে, তাই হারাম হয়ে গেছে। আরে শরীয়তে মুস্তাফা নবীর কথা অবলম্বন করে জবাই হয়ে মারা গেছে, তাই এটা হালাল হয়ে গেছে। তো মুসলমান যারা শুধু আল্লাহ 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 করবে, তারা ভাববেন ওই মুরগির মতন হারাম হয়ে গেছে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তারা জান্নাতি হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। মুসলমান, এ মুসলমানগণ, আরে আমরা সুন্নি জান্নাতি মুসলমান, সুন্নি জান্নাতি মুসলমান। আরে ও নবীকে মোহাব্বত করব না? ও নবী কোন নবী? যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? যার জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ওয়া রাফা'না লাকা যিকরাক। যার জন্য তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যার শান মান এমন, আল্লাহ তাবারক তাআলা কখনো বলে তো ইয়াসিন বলে, কখনো বলে তো তাহা। আরে তার শানটা কত আলা। আদম নবীকে ডাকে ইয়া আদম বলে, মুসা নবীকে ডাকে ইয়া মুসা বলে, ঈসা নবীকে ডাকে ইয়া ঈসা বলে, আদম নবীকে ডাকে ইয়া আদম বলে। আর আপনার নবী আমার নবীকে ডাকেন তো আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী ইয়া মুদাসসির। তাহলে আমার নবীর শানটা কত আযীম, বইনা সুবহানাল্লাহ। আমার নবীর শানটা কত আযীম। এ নওজওয়ানগণ,
আরে যে নবীর হয়ে গেছে, আরে নবীকে মোহাব্বত করনে वालों, নবীর শানটা দেখো। আরে নবীকে মোহাব্বত করনে वालों, ও নবী যে আসমানের দিকে ইশারা করে তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়। ও নবী মুস্তাফা যে আসমানের দিকে ইশারা করে তো সূর্যকে নতুন ভাবে উদয়মান করে দেন। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে যায় তো রাস্তার ধুলো কোনা যার উপর সালাম পড়ে তিনি হলেন নবী মুস্তাফা। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা আরে রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘ এসে কালো ছায়া করে দেয়, তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। কে মোহাম্মদ রাসূলুল্লাহ? ও মোহাম্মদ রাসূলুল্লাহ গাছকে ইশারা করে তো গাছ একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার উঁচুতে উঠে নবীর পায়ে এসে সিজদায় পড়ে যায়, তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। কে মোহাম্মদ রাসূলুল্লাহ? আরে ও মোহাম্মদ রাসূলুল্লাহ যে নোনতা পানিতে থুতু দিয়ে দেয় তো নোনতা পানি মিষ্টি মধুর মতন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কে মোহাম্মদ রাসূলুল্লাহ? নবীকে যে মোহাব্বত করেছে সেই আজমত হয়েছে। নবীকে মোহাব্বত করেছে আবু বকর সিদ্দিক হয়েছে, নবীকে মোহাব্বত করেছে উসমান গনি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ফারুক আজম হয়েছে, নবীকে মোহাব্বত করেছে উসমান গনি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আলী মুর্তজা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে সালমান ফারসি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে বেলাল হাবশি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে হাসান হুসাইন হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মা ফাতেমাতুজ জাহরা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে জাফর সাদিক হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মুসা কাসিম হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ইমাম বুখারী হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আবু হানিফা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ইমাম শাফিঈ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ইমাম হাম্বলি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে গৌসে আজম পীরানে পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, নবীকে মোহাব্বত করেছে খাজা মাইনুদ্দিন চিশতি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে জুনাইদ বাগদাদি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওয়ালি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে কাচু শরীফের কাচুচা শরীফ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মারেরা শরীফ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে বরেলির আহমদ রাজা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে সাবির কালিয়ারি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, নবীকে মোহাব্বত করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওয়ালি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মালদার আলাউল হক পাঞ্জাবি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে সিরাজউদ্দিন আখি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে দাতা মাহবুব শাহ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ওর হার দরবার হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওলি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে কেউ আল্লাহর ওলি হয়েছে, কেউ গৌস হয়েছে, কেউ কুতুব হয়েছে, কেউ আল্লাহর ওলি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আজমত ওয়ালা হয়েছে। আর যে নবীর গোলাম হয়ে গেছে তার কাফনটাও ময়লা হয় না মুসলমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে যে নবীর গোলাম হয়ে যায় তার কাফনটাও ময়লা হয় না। তাই জন্য তো কই বলে আরে জমি मैली नहीं होती जमन मैला नहीं होता, अरे मोहम्मद के गुलामों का कफन मैला होता। जोड़े जोड़े मोहम्मद के गुलामों का कफन नहीं होता। जे नबीर गोलाम হয়ে যাবে মুসলমান তার শরীর তো দূরের কথা কাফনেও ময়লা লাগবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নওজওয়ানগণ তোমাদের বলতে চাই, এ যুব কমিটি তোমাদের বলতে চাই, আজ দেখা যায় তোমরা মোহাব্বত করে নিজের আব্বা মাকে কষ্ট দাও, তোমরা মোহাব্বত করে এক মহিলাকে এক মেয়েকে মোহাব্বত করো। আর ও মোহাব্বত কেমন? ধরো এখান থেকে বাইকে করে এই বহরমপুর বা এই মুর্শিদা হায়াতবাড়ি ঘুরতে গেছো, পোলের দেখা যাচ্ছে বাপ আছে, নাম রে বাপ আছে, ধরলেই মারবে, বাড়িতে জানলেই মারবে, মামা ওরে বাপ রে, মাকে বললেই ছেঁটা। মুসলমান এই মোহাব্বত দুনিয়ার মোহাব্বত, আর মেয়ের ওয়ালা যদি দেখে নেয়, আরে মা বলবে আরে চুলের মুঠি আর থাকবে না, ঘরে গেলে আজকে সব তুলে নেবে। বলে কি বলে না? দুনিয়াতে তোমার আব্বাকে দেখেছে ছেড়ে দেয়, মাকে দেখেছে ছেড়ে দেয়, তার পেরেশানি হলে সে ছেড়ে দেয়, কিন্তু ও রসুলকে একবার মোহাব্বত করে তার দামানটা ধরে নাও,
এখন ধরবে, অতক্ষণ নবী ছাড়বে না যতক্ষণ না তোমাকে নিয়ে জান্নাতে না যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক এই যুব সমাজ, তোমরা তো আজিম, তোমরা তো আজমাতওয়ালা, তোমরা তো, তোমাদের সেলুট যে তোমরা ফাংশন করনি, তোমরা গাজন করনি, তোমরা নাচ হাঙ্গামা করনি, বরং তোমরা টাকা পয়সা মিলিত হয়ে একের পর এক হাত দিয়ে গ্রামবাসী মিলে এ নওজওয়ান তোমরা ঈদে মিলাদুন নবীর জলসা করেছো, বই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা নওজওয়ান, এ নওজওয়ানগণ, তোমাদের বলতে চাই, ডান্স হাঙ্গামা করো, তোমাকে কেউ প্রশ্ন করবে না। নাচানাচির প্রোগ্রাম দাও, খেলা দাও, কেউ প্রশ্ন করবে না। কিন্তু যদি তুমি ঈদে মিলাদুন নবীর মাহফিল করো, নবীওয়ালার মাহফিল করো, আল্লাহওয়ালার মাহফিল করো, তোমাকে কিন্তু গ্রামবাসী প্রশ্ন করবে, তোমার ইখতিলাফ করবে। সেই ইখতিলাফে কিন্তু সেই ইখতিলাফকে কিন্তু তোমাদের রুখে দাঁড়াতে হবে। রাখবে তো নাকি? রুখবেন তো নাকি? হ্যাঁ, নবীর জন্য সমস্ত ইখতিলাফ মেনে, সমস্ত পেরেশানিকে দূর করে মিলাদুন নবীর মাহফিল করব তো নাকি ইনশাআল্লাহ? দুটো হাত তুলে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসলে ব্যাপার হচ্ছে কি, মুসালসাল প্রোগ্রাম হচ্ছে, হতে হতে এই দু একদিন ধরে হঠাৎ কাশি শুরু হয়ে যাচ্ছে, আর কাশি শুরু হয়ে যাওয়ার জন্য আটকে যেতে হচ্ছে। আর কিন্তু এটা আপনাদের মোহাব্বত, যে সামিরুল ইসলাম বলে দিচ্ছে, বাস আল্লাহ আল্লাহ রসুলের ফয়েজ, আপনাদের মোহাব্বত আমাদের বলিয়ে নিচ্ছে। দোয়া করেন যেন আগামী প্রোগ্রামগুলোকে আল্লাহ আল্লাহ যেন সেই সালামত ভাবে করিয়ে নিতে পারি, আল্লাহ আমিন। দেখেন, আজ নওজওয়ানগণ, আজকে বলতে চাই যে আজ যদি আমরা নবীর হয়ে যাই, নবী আমাদের হয়ে যাবে। আর নবী যদি একবার বলে এটা আমার গোলাম আছে, এটা আমার আশিক আছে, এটা আমার প্যারা আছে, তো কোনো টেনশন হবে? কোনো টেনশন হবে? আরে তাই জন্য তো আমরা, অনেকে বলে আরে নারা লাগাও কেন, নবী নবী করো কেন? আরে আমরা শুধু বলি আল্লাহ আল্লাহ নয়, বরং প্রত্যেকটা আউলিয়া আল্লাহ সাহাবীগণদের আমরা মোহাব্বত করনেওয়ালা। নারা যদি লাগানো হয় তো আল্লাহ একবার নয়, বরং রসুলেরও লাগায়, আলীরও লাগায়, আল্লাহর ওলিগণদেরও লাগায়। তার কারণ আমরা এটা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকে, তার ঈমান হবে কমপ্লিট, যতক্ষণ না সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। তো মুসলমান, ঈমানদার হয়ে যাও। আর দুটো হাত তুলে বলি না, নারে তাকবীর, নারে ইসালাত, नारे तकबीर अल्लाहु अकबर, नारे इसालत या रसूल अल्लाह, नारे तकबीर अल्लाहु अकबर। सिद्दीक फारूक उस्मान हैदर, सिद्दीक फारूक उस्मान हैदर, चारों जन सहाबा सबसे बेहतर। सिद्दीक फारूक उस्मान हैदर, चारों जन सहाबा सबसे बेहतर। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে अल्लाहु अकबर, नारे इसालत या रसूल अल्लाह, नारे देखा दाओ ओ गो नबीजी, दीदारेर आशाय आछे कुटिरामबासी। দেখা দাও ও গো নবীজি, দিদারের আশায় আছে কুটিরামপুরবাসী। তু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারে তাকবীর
আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত। এ মুসলমান, নবীর দামান ছাড়া যাবে যতই কষ্ট হোক? আরে লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির দামান। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির দামান। লড়বো মরবো বলবো পয়গম্বর নারে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর ও আকবার। আল্লাহ বলে নবীরি জিকির, নবীর দরুদ পড়। রাসূল বলেন খোদারি জিকির কর। আল্লাহ বলে নবীর দরুদ পড়, রাসূল বলেন খোদারি জিকির কর। তাই আমরা বলি ধর নারা ধর নারে তাকবীর ও আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাকবীর আল্লাহু আকবার। দুটো হাত নারে তাকবীর আল্লাহু আকবার নারে। আরে কারা কারা নবীকে দেখতে চায়? কারা কারা দেখতে চায়? মাশাআল্লাহ। আরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। হায় হায় মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে রে। হায় হায় মদিনা মদিনা বলে। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ। চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত খান। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত খান। আমার অন্তর জুড়ে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। হায় হায় মদিনা মদিনা বলে জিকির করে রে। আরে যে গিয়েছে একবার সোনার মদিনায়, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। হায় হায় মদিনা মদিনা বলে জিকির করে রে। হায় হায় মদিনা মদিনা বলে জিকির করে রে। কারা কারা নবীর দরবারে যেতে চায়? কারা কারা যেতে চায়? अरे दे दे पाल तुले दे, दे दे पाल तुले दे, माझी हेला करिस ना। अरे छेड़े दे नौका आमी जाबो मदीना मदीना, छेड़े दे नौका आमी जाबो मदीना 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 मदीना। दुनियाई नबी এলো মা আমিনার ঘরে, হাজিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে,
হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ছাড়ে দয়াল মুর্শিদ যার শাখা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি মদিনা মদিনা ছেড়ে দে নৌকা আমি মদিনা আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে মদিনার গোলাম করুক আমিন। আর সকলকে জীবিত অবস্থায় মদিনা যাওয়ার তৌফিক দান করুক আমিন। আর যদি না হয় কমসে কম ঘুমন্ত অবস্থায় মদিনাওয়ালার দিদার নসিব করুক আমিন সুম্মা আমিন। মুসলমান ও মদিনাওয়ালাকে যে একবার দেখে নিয়েছে সেই তো জান্নাতি রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার কওজাকে একবার দেখলো তার জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত তো মুসলমান আমরা রাসূলকে দেখব ইনশাআল্লাহ কিভাবে দেখব কিভাবে দেখব ওই মুখেতে নবী নারে তাকবীর নারে রিসালাত নারে গাউস আর যদি নবী নবী করি আর যদি আমাদের দিলে আমাদের চেহারায় আমাদের সুরাতে আমাদের ওঠাতে বসাতে নবীর পেহচান না পাওয়া যায় তাহলে কি আমরা নবীর আশিক হলাম নবী বলেন আন-নাবিয়্যু আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম আমি নবীকে প্রত্যেক মুমিন মুসলমান নফসের থেকেও কাছে জানের থেকেও কাছে করেছি একদল বলে এত কাছে তো দেখা যায় না কেন এত যদি কাছে হয় তো দেখা যায় না কেন আরে দেখার জন্য চশমা দরকার চশমা দেখার জন্য কি দরকার কিরকম চশমা এই চশমা শরীয়তের দোকান থেকে কিনতে হবে ফ্রেমটা হতে হবে খাজা গরিব নওয়াজের কাঁচটা হতে হবে বেরেলিল আলা হযরতের পাওয়ারটা হতে হবে বাগদাদের তখন যখন চশমাটা পরবে তখন তোমার জবান থেকে বলবে তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে চুপ যা কখন দেখবে তখন দেখবে যখন চশমাটা পড়তে হবে গৌস খাজা হামিদ মুস্তাফা গৌস পাকের খাজা গাই নওয়াজের রাহবারি থাকবে আর তুমি খালি আল্লাহকে বলছো রসুলকে মানা যাবে না তুমি ভাবছো রসুল তোমার দিদার দেবে আল্লাহ আর কি বলছেন আল্লাহ তাবারক তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম আমি নবীকে প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরের থেকে বেশি জানের থেকে বেশি করিব করেছি আচ্ছা এই আঙ্গুলটা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এই আঙ্গুলটা কাছে চলে এসেছে আমি দেখতে পাচ্ছি এই আঙ্গুল যখন আমি কপালে লেগে যাবে টাচ হয়ে যাবে দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাবো দেখতে পাবো না ঠিক আপনার আঙ্গুল আপনি দেখতে পাবেন না তাহলে আঙ্গুলটা দূরে ছিল দেখতে পাচ্ছি কাছে আলকা এলো দেখতে পাচ্ছি কাছে আলকা এলো দেখতে পাচ্ছি কপালে ঠেকে গেছে শরীরের সাথে মিশে গেছে ঠেকা যাচ্ছে না আজকে দেখো দুনিয়ার দুদিনের দুটো ভালোবাসার জন্য ও ভালোবাসা যে তোমাকে পেটে ধারণ করেছে লালন পালন করেছে তথা মা ও আব্বা ভালোবাসা এতটা করিব দেখতে পাও না আর দুদিনের ভালোবাসা বড় বড় দেখতে পাও বড় বলে ও আমার জন্য জান দিয়ে দেবে আমি ওর জন্য জান দিয়ে দেবো আর ও মা যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসে ও মায়ের ভালোবাসা দেখতে পাও না কারণ বেশি করিব তোমার জানের থেকে বেশি হকদার তোমার মা বাবা তাই তুমি তার ভালোবাসা দেখতে পাও না আর এখন স্কুলের পাশে যাচ্ছে আরে ও তো ওর জন্য না পেলে জান দিয়ে দেবো ওকে না পেলে সব শেষ মুসলমান যখন নিজের কাছের ভালোবাসা তুমি দেখতে পাও না তো নবীর ভালোবাসা কি করে দেখবে তো দেখার জন্য দরকার হলো আয়না দেখার জন্য দরকার হলো
আয়না, সেই আয়নাটা হলো 4 ধরনের। একটা আয়নার নাম হলো কাদরিয়া, একটা চিশতিয়া, একটা নকশবন্দি, একটা সোহরওয়ার্দী। যখন এই আয়না তোমার সামনে আসবে তখন তুমি দেখতে পাবে, যেমন এই চশমার মধ্যে 4টে জিনিস যখন এলো তখন তুমি দেখতে পাবে, ঠিক সেরকম আয়না যখন তোমার সামনে আসবে তখন তুমি দেখতে পাবে, হ্যাঁ হ্যাঁ, এ তো আমার নবী, জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছে এদিকে, এদিকে আবু জেহেল দাঁড়িয়ে আছে। আবু জেহেলকে বলছে, আবু জেহেল বলছে, এ নবী, এ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, তোমার থেকে বাজে কুৎসিত খারাপ আমি দেখিনি। নবী হেসে বলছেন, সাদাকতা ইয়া আবু জাহেল, সাদাকতা, সত্য কথা বলছো। আর এদিকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বলছেন, আপনি নবী, আপনার মতন কেউ নয়, আপনি নবী, আপনার মতন আজমত ওয়ালা কেউ নয়, আপনি নবী, আপনার থেকে রিফাত ওয়ালা নবী কেউ নয়, আপনি নবী, আপনার থেকে খুবসুরত কেউ নয়, আপনি নবী, আপনার মতন তুলনা কারোর নয়, আপনি নবী, আপনার হাতের মতন কারোর হাত নয়, আপনি নবী, আপনার পায়ের মতন কারোর পা নয়, আপনি নবী, আপনার চলার মতন কারোর চওড়া নয়, আপনার আখলাকের মতন কারোর আখলাক নয়। যখন এই তারিখ করছে আর এই তারিখ করছে, নবী বলছে সাদাকতা। তখন সাহাবী রাসূলুল্লাহ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন আবার বলছেন সত্য কথা বলছেন। রাসূল বলছেন, আমি হলাম আয়না। রাসূল বললেন, কি বলেন? আমি হলাম আয়না, যে যেমন সে তেমন দেখে। আবু বকর সিদ্দিকের মোহাব্বতের চোখ দিয়ে দেখেছে তো আজমত ওয়ালা দেখেছে। আবু জেহেল নিজের খারাপ নোংরা অন্তর দিয়ে দেখেছে তো কালো দেখেছে, খারাপ দেখেছে। এ মুসলমান, তোমরা নিজের অন্তরকে মধ্যে আবু বকর সিদ্দিক সাহাবী একরামের মতন মোহাব্বত নিয়ে আসো, তো নবীকে হাজির ও নাজির ওয়ালা, আজিম ওয়ালা নবী দেখবে। আর যদি নবীর মধ্যে ভুল যাচাই করো, নবীকে নিয়ে টানটুন শুরু করো, নবীকে এটা মানা যাবে কি যাবে না যদি শুরু করো, ও পন্থীর নাম হলো আবু জেহেল পন্থী। আপনি এটা কি করে হলো, কি করে হলো? এটা সম্ভব হলো? এটা কোনো মিশাল হলো? হ্যাঁ, নবী মুস্তাফা মেরাজে গেলেন, সমস্ত কিছু হলেন, বাইতুল আকসায় গেলেন, আকসা থেকে নামাজ পড়লেন, নামাজ পড়িয়ে আল্লাহ দিদার করলেন। দিদার করে আসার পরে মক্কা শরীফে বসে বসে, মসজিদে বসে বসে বলছেন এক কথা। কি বলছেন? যে এখানে গেলাম, এখানে গেলাম, এই করলাম, এই করলাম। ওই মজলিসে আবু বকর সিদ্দিক ছিলেন না। আবু বকর সিদ্দিক, জোরে বলেন, ছিলেন না। কে ছিলেন? কে ছিল? আবু জেহেল ছিল। আবু জেহেল, আবু জেহেল সঙ্গে সঙ্গে এই তো সব মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা। এত তাড়াতাড়ি আমার নাকি বিছানা গরম ছিল, এত তার কেউ এই বাইতুল আকসায় যেতে পারে নাকি? মিথ্যা কথা। সঙ্গে সঙ্গে তার ঘর থেকে, নবীর দরবার থেকে, মসজিদ থেকে দৌড়ে গিয়ে একদম চলে গেছে সেই আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে। ঠক ঠক, কি হয়েছে গো? কি হয়েছে? তোমার নবী, তুমি যে নবীকে মোহাব্বত করো, তুমি যে নবীকে ভালোবাসো, ও নবী বলছে এইসব হয়েছে, বাইতুল আকসায় গেছে। তখন আবু জেহেল বলছে, আবু জেহেল বলছে, এইগুলো তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক বলছে, আরে আবু জেহেল, তুমি কি সত্য কথা বলছো? বলছে, ইয়াকুলু ফিল মসজিদি আল-আন, সে এখনো এই কথা, একই কথা রেটে যাচ্ছে, বলে যাচ্ছে। তখন আমার আবু বকর বলছেন, আবু জেহেল, তুমি যদি সত্য কথা বলে থাকো, আমি বিশ্বাস করিলাম আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে মুস্তাফায় গেছেন, বাইতুল আকসায় গেছে এবং সিজদা বাইতুল আকসায় গিয়ে নামাজ পড়িয়ে আল্লাহ দিদার হাসিল করেছে। ওই না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেল কিভাবে কিভাবে আবু বকর সিদ্দিক বলছে, যেভাবে আমি না দেখে মুহাম্মাদের কথায় বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এক, আল্লাহ অতুলনীয়, আল্লাহ প্রভু, ঠিক সেরকম ভাবে আমি এটাও বিশ্বাস করেছি মুহাম্মদ মুস্তাফা আমার নবী, ও নবী কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। ও নবী
কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তো যারা নবীকে বিনা ডাউটে মোহাব্বত করে তারা হলো আবু বকর সিদ্দিক পন্থী। আর যারা নবীকে নিয়ে বাছাই করে মানবো কি মানবো না, করব কি করব না, তারা হলো আবু জাহেল পন্থী। আবু জাহেল পন্থী মুসলমান। তো আমরা সুন্নি মুসলমান কোন পন্থী গো? জোরে বলেন। আবু বকর আবু বকর সিদ্দিক পন্থী। আর এই আবু বকর সিদ্দিক আর আবু জেহেলের নাম ছিল আগে আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম। হিকমতের আব্বা, বুদ্ধি দিত, বোঝাতো। আরবের মধ্যে সবচেয়ে বেশি বোঝানেওয়ালা আব্বা ছিল। এত বুদ্ধি, তো এত বুদ্ধি। রসুল একবার নুরানি জবান থেকে বলেছেন, এ আবুল হাকাম, তুমি হাকাম নয় গো, তুমি আবু জেহেল, তুমি জাহেলদের বাপ। দুনিয়া তাকে জাহেলদের বাপ বলে চেনে, বই না সুবহানাল্লাহ। আর নবী একবার বলে দিয়েছেন তুমি সিদ্দিকে আকবর, তো নবী আবু বকর সিদ্দিককে সবাই সিদ্দিকে আকবর বলে চেনে, বই না সুবহানাল্লাহ। আরে নবীওয়ালা হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য যদি কেউ কাবা ঘরের চাদর নিয়ে লড়ালড়ি করে, কাবা ঘর ধরে থাকে, তা ইমানদার হবে না। আজকে সৌদি আরবে গিয়ে দেখছে এরকম নামাজ পড়ছে, এরকম নবী সালাম পড়ছে, তাদেরকে বলতে চাই, যদি কাবার কালো গিলাফ ধরে কেউ যদি ধরে থাকে, বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আর নবীকে না মানে, তার অবস্থা কেমন হবে শোনেন। ওমর কাবা ঘরের চাবি তার কাছে থাকতো। ওমর কাবা ঘরের চাবি, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করতো। ইমানদার নয়। আর যখন 40তম খলিফায়ে রসুল, ইমানদার সাহাবী ইকরাম রসুলের দামানের তলায় চলে এলো, ও ইমাম ও ওমর কাবা ঘরের চাবি ছিল, কাবা ঘর হেফাজত রক্ষণাবেক্ষণ করতো, ও ওমর ছিল। আর নবীর দরবার এসেছে তো হযরতে উমারে ফারুকে আজম হয়ে গেছে। তো ঈমানদার হতে গেলে যদি কেবল শুধু আল্লাহকে মহব্বত করলে হবে না, হবে না। মহব্বত করতে হবে তো রাসূলকে আগে মহব্বত করতে হবে। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ, রাসূল আপনি বলে দেন সর্বপ্রথম সর্ব আগে জানো আপনাকে মহব্বত করে, তবে আমি তার সাথে মহব্বত করব না। সুবহানাল্লাহ। যেন আপনাকে মহব্বত করে। আজ বড় আফসোস লাগে, আজকে আমাদের আকীদার উপর নিয়ে টানচুন করা হয়, আর আমরা পড়ি না, জানি না, বুঝি না। আমরা আকীদা কি রাখবো, কেমন রাখবো,